দিনটা ছিল 19শে সেপ্টেম্বর। ডিউটি থেকে এসে একটু শুয়েছিলাম সন্ধ্যেবেলাতে। তবে এই জামা কাপড়গুলোর অবস্থা যেগুলো দেখছো, এগুলোকে অ্যাভয়েড করো। অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টির জন্য আমাকে এগুলো এরকম করে ফেলে রাখতে হয়েছে। এগুলো শুকিয়ে গেলে আবার তুলে নেবো। হঠাৎ করে দেখি কেউ একজন ভীষণ চিৎকার করছে, খিদে পেয়েছে করে। তারপর দেখি ও বাবা, আমার ঘরে তো একটা বড়মশাই আছেন, তাকে একটু চলো। সন্ধ্যেবেলায় ভীষণ খিদে পেয়েছে বলে বাড়িতে ছিল 1 প্যাকেট ম্যাগি, তাই সেগুলোকে বসিয়ে দিলাম। তবে ম্যাগিটা একটু আলু গাজর এটা সেটা দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে ওগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। যেহেতু খিদে পেয়েছে ভীষণ জোরে, তার জন্য অনেকটা কম সময়ের মধ্যে আমি ম্যাগিটাকে আজকে তৈরি করে ফেললাম। ম্যাগিটাকে সেদ্ধ করে সাইডে আমি সুন্দর করে একটু ঠান্ডা জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি পেঁয়াজ লঙ্কা ছোট্ট ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপর কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজগুলো। এরকম করেও কিন্তু ম্যাগি খেতে ভালো লাগে। আর পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমার হলুদটা একটু বেশি হয়ে গেছে, হলুদটা না দিলেই হতো। আর দিয়ে দিয়েছিলাম লঙ্কাগুলো। এগুলোকে এবার লাল লাল ঝাল করে ভেজে নাও দেখি, একদম সুন্দর সুন্দর করে ভেজে নাও। তো পেঁয়াজগুলো কিন্তু আর একটু ছোটো ছোটো করে কাটতে হবে, আমার একটু বড় হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা হলে ম্যাগিটার সাথে বেশ ভালো লাগে। আর আমার বড় মশাই আবার 2 মিনিটের ম্যাগি খান না, ওনার মোটামুটি 5 মিনিটের ম্যাগি দরকার পড়ে। এই যেমন ভাজা ভাজা টাইপের ম্যাগি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এই যে ম্যাগিগুলো, এই ম্যাগিগুলোর সাথে এবার যে পেঁয়াজ আর ডিমটা ভেজে রেখেছি, যে ভুজিয়াটা করে রেখেছি, সেটা সুন্দর করে মিক্সড করতে হবে। ম্যাগি মশলাটা তো থাকবেই, ধরে নাও। ম্যাগি মশলা না দিলে তো ম্যাগির কোনো স্বাদ নেই। ম্যাগির তো আসল স্বাদ হচ্ছে ম্যাগি মশলাতে। তারপর আবার কি, চলো রেডি আমাদের ম্যাগি। তারপর নিয়ে চলে গেলাম আমি তার জন্য। কিন্তু সে এখনও পর্যন্ত ব্যস্ত। সে কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এটা হচ্ছে সেই দশা। এতক্ষণ থেকে সে খিদে পেয়েছিল বলে চিল্লাচ্ছিল। আর এখন এখন তার কোনো পাত্তা নেই। দেখো কেমন মোবাইল ঘাঁটছে। না না, বেচারি কাজ করছে, ফালতু মিথ্যা কথা বলবো না আমি। চলো খাওয়াটা আমি আগে শুরু করি, তারপর না হয় সে করবে। এরপরে দুজন মিলে খেতে খেতে আবার কি সারাদিনের গসিপ শুরু হয়ে গেল দুজনের মধ্যে। এখন চললো এখন গসিপ।